হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল এআরএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। আর এটা কিন্তু বিয়ে বাড়ির লাস্ট ব্লগ, মানে লাস্ট ডে, ঠিক আছে? একদম ফাইনাল আজকে ব্লগটা তোমাদের দেবো বিয়ের। হ্যাঁ, এটা হচ্ছে যেদিনকে বউ আসলো সেদিনকের ভিডিও। বউকে আমরা বরণ করে নেওয়া হচ্ছে। দেখো, বউ আনতে যাওয়ার আগে আমরা কিন্তু অনেক দূর থেকে নাচতে নাচতে এসছিলাম। বউয়ের গাড়ি পেছনে ছিল, বড় বউয়ের গাড়ি পেছনে ছিল, আর আমরা সারাটা রাস্তা নাচতে নাচতে এসছিলাম। সেই ভিডিওটা আমি শ্যুট করিনি, অ্যাকচুয়ালি আমি নিজেই নাচে ব্যস্ত ছিলাম বলে শ্যুট করা হয়নি, ঠিক আছে? আর ওইগুলো শ্যুট করতে গেলে তো ব্লগ আরও বড় হয়ে যাবে, তোমরা বুঝতেই পারছো। যাই হোক, দেখতেই পাচ্ছ প্রথমে কিন্তু সোনাদি বরণ করছে বৌমাকে। তো বৌমা আর আমাদের ছেলে পেছনে বসে আছে, দেখতেই পাচ্ছ, সুন্দর করে বরণ করে নিচ্ছে। আর এখানে কিন্তু অনেক মানে মানে ওই ব্যামপাটি বাজছিল আর কি। সেই ব্যামপাটির আওয়াজেই আমরা নাচতে নাচতে কিন্তু সারাটা রাস্তায় এসেছি। তো দেখো, আমাদের মেয়ে জামাকে কিন্তু, সরি, আমাদের ছেলের বউকে কিন্তু খুব ভালো লাগছে। যাকে মেয়ে জামাই বললেও যে খুব একটা খারাপ বলেছি তা নয়, আমার মেয়েও তো, প্রিয়াঙ্কা তো আমার মেয়েও, তাই না? খুব ভালো একটা মেয়ে। আর যাই হোক, দুজনকে খুব ভালো লাগছে। সোনাদি প্রথমে বরণ করছে, তারপরে কিন্তু চর্দি বরণ করেছে, তারপর আমার দিদি বরণ করেছে, লাস্ট কিন্তু বরণ করেছে বাড়ির বড় বউ, মানে শুভেচ্ছা, মানে ওর দাদার বউ, ঠিক আছে? তো তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, কত সুন্দরভাবে ওদেরকে বরণ করা হচ্ছে, কত ভালো লাগছে দেখতে। আর মেয়েটা এত কান্নাকাটি করেছে যে মুখটা একেবারে শুকিয়ে গেছিলো, বুঝেছ? এই বরণ করার পর ওদেরকে কিন্তু টেনে নিয়ে যাওয়া হয়েছিল নাচের জন্যে। ওদেরকে মাঝখানে রেখে আমরা প্রচুর নাচ নেচেছিলাম, কিন্তু ওরা এতটাই টায়ার্ড ছিল যে ওরা নাচতে পারছিল না। তবুও সামান্য একটুখানি নেচেছে। প্রিয়াঙ্কা তো খুবই লজ্জা পাচ্ছিল, এই জন্য ও একদমই নাচতে পারছিল না। আর এত মিষ্টি খাওয়ানো হয়েছে ওকে, ও বলছে আমি এত মিষ্টি খেয়েছি কাল 2 দিন ধরে, আমি আর এখন মিষ্টি আমার দেখলেই যেন গা গুলাচ্ছে। এটা সত্যি সাধারণ কথা। এগুলো যখন আমাদের বিয়ে হয়েছে তখন আমরাও সেটা ঠিক মতনভাবে অ্যাডজাস্ট করতে পারিনি। এত মিষ্টি খাওয়া, মিষ্টি আমি অবশ্যই ভালোবাসি, কিন্তু এত পরিমাণে মিষ্টি খেলে তো একদম আর কিছু বলার নেই। আর বিয়েবাড়িতে কিন্তু আমি প্রচুর প্রচুর মিষ্টি খেয়েছি। তো যাই হোক, এখন কিন্তু আমার দিদি চলে এসছে বরণ করতে। আর দেখো কি সুন্দর করে বরণ করে নিচ্ছে, বৌমাকে বরণ করে ঘরে তুলবে। আমার কিন্তু এই দৃশ্যটা দেখতে খুব খুব ভালো লাগে। যাই হোক, আজকে যদি আমার জামাইবাবু বেঁচে থাকতো, আমার জামাইবাবু কিন্তু অনেক 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 খুশি হতো। তো যাই হোক, তোমরা দেখতে থাকো কত সুন্দরভাবে দিদি ওকে বরণ করছে। বরণ করার পর কিন্তু বৌমাকে আমরা ভেতরে নিয়ে যাওয়ার আগে কিন্তু ভীষণ যুদ্ধ করতে হয়েছে, মানে টাকা পয়সা নিয়ে যেটা দরজা মরজা আটকানো হয় সেইগুলোও করা হয়েছিল, অনেক ঝগড়াঝাটি ঝামেলা করা হয়েছিল। কিন্তু মেন ব্যাপার কি বলতো, ছেলে আমাদের একটা পয়সাও দেয়নি। কি অবস্থা! আমরা সব যে যার মতন বাড়ি চলে আসলাম, আর একটা পয়সাও দিল না, বললো পরে করে দেবো, পরে দিয়ে দেবো। পরে তো পরেই থেকে গেল, আর সেটা আমরা পেলাম না হাতে। তো যাই হোক, এটা একটা আনন্দের মুহূর্ত, আনন্দের মুহূর্তটা আমাদের খুব ভালোভাবে কেটেছে। তো আমি চাইবো তোমরা প্রত্যেকে আশীর্বাদ করো আমাদের ছেলের বউকে, যেন ওরা খুব খুব ওদের বিবাহিত জীবন যেন অনেক ভালো হয়। আর এই যে ছর্দি দাঁড়িয়ে আছে, মিষ্টি লাগছে ছর্দিকে দেখতে। ছর্দিও কিন্তু বরণ করেছে। আর এই যে আমাদের শুভেচ্ছা, দেখো নাচতে কেমন ব্যস্ত, দেখেছো? বাবা, দেওরের বউ এসছে বলে কি খুশি, দেখেছো কি সুন্দর নাচছে। কি আর বলবো তোমাদেরকে। তো যাই হোক, এখন শুভেচ্ছার পালা। শুভেচ্ছাও কিন্তু বরণ করে নিয়েছে ওর ছোট দেওর আর ছোট দেওরের বউকে। খুব ভালো। আর ওরা কিন্তু দুজনে দুই বান্ধবী, জানো তো? দুই যা হচ্ছে দুই বান্ধবী, ভাবতে পারছো কত সুন্দর একটা মিল, ভীষণ সুন্দর একটা মিল। খুব ভালো কেটেছে এই অনুষ্ঠানটা। আর এই দেখো, ছেলের বউ কিন্তু আমার জামাইবাবুকে প্রণাম করতে এসেছিলো জামাইবাবুর ফটোর সামনে। সত্যিই তাই, আমার দিদি নিয়ে এসেছিলো। আজকে যদি আমার জামাইবাবু বেঁচে থাকতো, খুব খুব আনন্দ পেত। আর এখন চলে এসেছিলো আশীর্বাদের পর্ব। প্রত্যেকে ওদেরকে আশীর্বাদ করে যে যার মতন যা যা গিফট কেনা হয়েছিল বৌমার জন্যে বা ছেলের জন্যে, সেগুলো এইভাবে দেওয়া হচ্ছিল। তো দেখো, আমি কিন্তু পুরোটা শ্যুট করিনি। প্রথমে সোনাদি করেছে, তারপর চর্দি করেছে, দেওররা করেছে, সবাই করেছে। কিন্তু এত ভিডিও কিন্তু আমি শ্যুট করে উঠতে পারিনি, ঠিক আছে? তো যাই হোক, এ দেখো চর্দি কি সুন্দর করে বরণ করছে। বরণ করার পর চর্দি দিল গিফট। হ্যাঁ, গিফটগুলো কিন্তু আমি সেভাবে দেখাইনি। প্রত্যেকেই তো সোনা দিয়েছে, অবভিয়াসলি, এটা তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, চর্দির বরণ করার পর, সবার বরণ করার পর, তারপরে কিন্তু আমার বড়দি এসেছিলো। বড়দি দেখো সোনার ব্যাগ নিয়ে বসেছে। ওই সোনার ব্যাগটার মধ্যে কিন্তু অনেক জিনিস ছিল। প্রথম কথা তোমাদের বলে রাখি যে আমার বড়দির
যিনি শাশুড়ি ছিলেন উনি কিন্তু ওর ছেলের বৌমাদের জন্য কিন্তু সোনার জিনিস আগেই মানে তৈরি করে রেখেছিলেন বেঁচে থাকা অবস্থায়। সেটা তার বড় ছেলেকেও দেওয়া হয়েছে, ছোট ছেলেকেও দেওয়া হয়েছে, আর বাকি যে ছেলে দুটো রয়েছে মানে দেওরের 2 ছেলে তাদের জন্য, তাদের বৌমাদের জন্যও কিন্তু রাখা আছে। তো দিদি কিন্তু সেগুলো সব এক এক করে দিচ্ছিল। আর তুমি তো জানো, তোমরা তো সবাই জানো যে শাশুড়ি কি দিয়ে থাকে বৌমাকে, আয়স্তে দিয়ে থাকে, সেটা কিন্তু আমার দিদি দিয়েছিল। ঠিক আছে, তো এইভাবে দিদি ব্যাগ নিয়ে পুরো বসেছিল, অনেক সোনার জিনিস বৌমাকে গিফট করেছে দিদি। হ্যাঁ, এবার দিদির তরফ থেকেও ছিল এবং তার শাশুড়ির তরফ থেকেও ছিল। যেহেতু উনি নেই এখন বেঁচে, শাশুড়ি এখন বেঁচে নেই, আর ছেলে কিন্তু 500 টাকা করে ভালোই টাকা ইনকাম করেছে, দেখেছো তো কীভাবে প্রত্যেকে কিন্তু 500 টাকা করে দিয়েছে। প্রত্যেকে মানে বাড়ির লোকেরা, বাইরের লোকেরা তো সবাই বৌমাকেই দিয়েছে, কেউ আর ওকে দেয়নি। তাই ওর খুব দুঃখ ছিল যে অনুষ্ঠানের খরচা আমি করলাম আর গিফট পেলো ওর বউ। তো কি করা যাবে, এটাই তো বাস্তব নিয়ম, আর কিছু করার নেই। যাই হোক, এবার দিদি চলে এসছে নিজের বৌমাকে বরণ করতে। আমি কিন্তু বেশি ভিডিও শ্যুট করতে এখানে পারিনি, কেননা প্রচুর হই হট্টগোল হচ্ছিলো, প্রচুর চেঁচামেচি হচ্ছিল, মানে বিশাল বিশাল একটা আনন্দের সময়। তো যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে। দেখেছো কত ভালো লাগছে। আর এটা কিন্তু বিয়ের পরের দিন, মানে যখন বৌমা যেটা আর কি ভাত কাপড়ের আগের মুহূর্ত, ও যখন রেডি হবে তার আগে সবার জন্যে ও যে গিফটগুলো, মানে আমাদের প্রত্যেককে কিন্তু শাড়ি দিয়েছে, গিফট করেছে। এই যে আমার বড় বৌদি, আমার ছোট বৌদি, ঠিক আছে, প্রত্যেককে কিন্তু ও সুন্দর দেখে শাড়ি গিফট করেছিল। আর প্রণাম করছিল সবাইকে। তারপরে কিন্তু ওর যেটা ভাত কাপড়ের অনুষ্ঠান সেটাও হয়েছে, সেটা তোমাদের পরে দেখাচ্ছি, বুঝেছো? তো এই দেখো কত সুন্দরভাবে প্রত্যেককে গিফট করেছে, এমনকি আমাকেও করেছিল। আমারও গিফটটা তোমরা দেখতে পাবে। এই দেখো আমাকেও গিফট করছে। শাড়ির কালারটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর, খুবই সুন্দর লাগছে প্রত্যেককে। প্রত্যেকটা সুন্দর সুন্দর শাড়ি আমি পেয়েছি, মানে ভাবতে পারছো শাড়ি গিফট পেলাম, ও মাই গড, সেই ব্যাপার খুব ভালো লাগলো আমার। যাই হোক, এবার কিন্তু চলে এসেছিলো আমার মেজদিকে দেওয়ার জন্যে। এই দেখো আমার মেজদিকেও কিন্তু সবাইকে সবার মতন যেটা আর কি মানে বড় মানে বৌমার হাতে দিয়ে প্রণাম করে সেটাই করেছিল। আমাদের প্রত্যেকটা শাড়ির সাথে ছিল আলতা সিঁদুর, আর দিদিটা ছিল না। আর এটা কিন্তু শুভেচ্ছার দিদি, মানে বড় বৌমার দিদি হয়, ওই দিদিকেও কিন্তু দিয়েছিল। দেখো প্রত্যেককে দিয়েছিল গিফট, এত ভালো লাগছিল তোমাদের কি বলবো, বলে ভাষা বোঝানো যাবে না যে আমরা এত সুন্দর একটা আনন্দের সময় কাটিয়েছি। অ্যাকচুয়ালি খুব ভালো সময় কাটিয়েছি। আর এটা হচ্ছে দিদির ননদের মেয়ে, ওর কিন্তু ছোট হয়, মানে বৌদি মানে বোন হয় অ্যাকচুয়ালি। তো যাই হোক, ওকেও দেওয়া হয়েছিল, ঠিক আছে, খুবই ভালো লাগলো। আর দিদির মেয়েও কিন্তু পেয়েছিল। আর এই হচ্ছে ভাত কাপড়ের থালা, দেখেছো থালিটা, দেখেছো কি দারুণ দারুণ হয়েছে থালিটা। এই থালিটা ছিল, আর এই ছিল ভাত কাপড়, মানে কাপড় এটা। এবার চলছে ভাত কাপড়ের পালা, ভাত কাপড় দেওয়া হচ্ছে। এবার ওকে অনেক কিছু বলা হচ্ছে যে তুই কিন্তু এটা বলবি ভাত কাপড় দেওয়ার সময়। বলছে আমি এত কিছু দায়িত্ব নিতে পারবো না, এত বলতে পারবো না। আড্ডা মারছে, খালি খালি আড্ডায় আর কি মেরে যাচ্ছে। তো যাই হোক, খুব ভালোভাবে অনুষ্ঠানটা কেটেছে। এই দেখো কত সুন্দরভাবে ভাত কাপড়টা দিচ্ছে। আর ওকে যে কি সুন্দর লাগছে দেখতে দুজনকে। ওই যে ও বলছে আমি সব কিছুর ওখানে দায়িত্ব নিলাম, তোমার কাপড়, সায়া, ব্লাউজ সব কিছুর আমি দায়িত্ব নিয়েছি। আর এত সুন্দর লাগছিল দুজনের লুকটা, খুব ভালো লাগছিল। আর এই যখন ভাত দিচ্ছে, ভাত দেওয়ার সময় ও বলছে যে মাছের মাথা, লেবু, ডাল, নুন, ভাত সব কিছুর দায়িত্ব আমি নিলাম বলে আড্ডা মেরে কিন্তু বলছিল যা যা ছিল থালির মধ্যে সেসব সব কিছু বলে ওকে বলছিল সব কিছুর দায়িত্ব কিন্তু আমি নিলাম। ভীষণ চাপে পড়ে গেলাম, তবু নিলাম দায়িত্বটা। তো যাই হোক, খুব সুন্দরভাবে কিন্তু ভাত কাপড়ের অনুষ্ঠানটা মিটেছে। আর এখানে কিন্তু একটা সুন্দর মুহূর্ত তোমাদের সামনে দেখাবো। এই দেখো আমার লোক ভাত কাপড়ের, দেখেছো কত সুন্দরভাবে সেজেছি। আর এই দেখো মেয়েটাকে কিন্তু বলতে হয়নি, বৌমাকে বলতে হয়নি, বৌমা কিন্তু নিজের থেকেই প্রণাম করেছে। অনেককে কিন্তু বলে দিতে হয়, ওকে বলে দিতে হয়নি, ও নিজের থেকে কিন্তু প্রণাম করেছে। খুব সুন্দর ভাত কাপড় কেটেছে। এইবার কিন্তু চলে এসেছিলো রিসেপশনের পালা, মানে বউ ভাতের পালা। তো এটা ছিল লজের মধ্যেই কিন্তু রিসেপশন হয়েছে, দেখতে পাবে তোমরা। দেখো দুজনকে কত সুন্দর লাগছে দেখতে, আর ওদেরকে ঘিরে রয়েছে কত লোকজন। দুজনের লুকটা দেখো, একদম অসাধারণ, খুব সুন্দর খুব সুন্দর। দুজনকে এত সুন্দর মানিয়েছে না, কি বলবো তোমাদেরকে। আর আমাদের বড় ছেলের বড় বউকেও যেমন সুন্দর মানিয়েছে, তেমন কিন্তু হ্যাঁ, ছোট ছেলের বউকেও কিন্তু খুব সুন্দর মানিয়েছে। আর এই ছিল লজের পুরোটা আমি দেখে নিলাম। স্টল ছিল, প্রচুর স্টল, কাবাব থেকে শুরু করে
কিছু বাদ নেই। আচ্ছা, তার আগে দেখিয়ে দিই, এই যে এখানে আমার দিদিরা সবাই দাঁড়িয়ে ছিল, তো আমি একটু বললাম স্যার একটু হাই করে দাও সবাইকে, সবাই মিলে একটুখানি হাই করে দিল তোমাদেরকে। তো যাই হোক, তারপরে দেখো দিদির এটা কিন্তু সোনাদির ছেলে, ঠিক আছে, সোনাদির ছেলেও ছিল, সোনাদির ছেলেকেও একটুখানি দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর সবাই দেখো লোকজন এখানে প্রায় চলে যাওয়ার মুহূর্ত। আর ওই দেখো ছোটদি, হুম, ছোটদিও কিন্তু দেখবে এবার তোমাদের বলবে হাই। ওই দেখো আমি বললাম ছোটদি একটু হাই বলে দাও না গো। ওই দেখো দেখাচ্ছে হাই, ছোটদিকেও কিন্তু খুব সুন্দর লাগছিল অ্যাকচুয়ালি, খুবই ভালো লেগেছিলো। এই ছিল আমাদের রিসেপশনের লুক। আর এটা ছিল লজের একটা সুন্দর ডেকোরেশন যাকে বলা হয়, দারুণভাবে সাজানো হয়েছিল। স্টল প্রচুর প্রচুর স্টল ছিল। আর এই দেখো আমি আর আমার হাজব্যান্ডের লুক, মানে আমি এবং আমার হাজব্যান্ডের লুক দেখে নাও তোমরা। আমরা এইভাবেই সাজাগোজা করেছিলাম। আমার হাজব্যান্ড ব্লেজার পরেছিল, দারুণ লাগছিল ওকে দেখতে। আর এখানে দেখো আমাকে কি বলবো, আমি ওকে বলছিলাম এবার তুমি বন্ধুদের হাই বলে দাও, টাটা করে দাও। তো ও বললো তোমাদেরকে ঘুনু করতে, ঠিক আছে। ওটা শুনে আমি হাসলাম যে অনেক রাত হয়ে গেছে, এবার তোমরা ঘুনু করো। খুব সুন্দরভাবে অনুষ্ঠান কেটেছে, মানে খুব খুব ভালো লেগেছে। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে যে আজকের এই টোটাল ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর রইল বাকি একটা কথা তোমাদের বলে রাখি, আর একটা কথা, এখানে প্রিয়াঙ্কার বাড়ির লোকজন সবাই এসেছিল, কিন্তু তাদেরকেও তাদের সবার সামনে ওরা কথা বলছিল, খুব ভালো লাগছিল, মানে ওদের টাইম মানে কাটাচ্ছিল আর কি, খুব ভালো লাগছিলো। সেটাও তাহলে একটুখানি শিট করে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর একটা কথা বলে থাকি, অনেক ভিডিওর কিন্তু কমেন্ট সেকশন আমার এখন পড়া বাকি আছে, একবারও পড়ে ওঠা হয়নি। আমি তোমাদের কথা দিলাম নেক্সট যখন ভিডিও আমি আপলোড করব সেই ভিডিওতে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনটা পড়ে দেব, কমেন্ট সেকশনের জন্য। আর আমার হাজব্যান্ড কিন্তু আমার জন্য আইসক্রিম নিয়ে এসেছিলো খাওয়ার জন্য, ভাবতে পারছো কত ভালোবাসে গো। আর এখানে কিন্তু চলছিল শ্যুট, ঠিক আছে, বিয়ের পর একদম বউ ভাতের লাস্টে কিছু শ্যুট করেছিল ওরা, শ্যুটের ইয়ে চলছিল। আর এই সময়টা না ওরা এতটাই ক্লান্ত হয়ে গেছিলো যে ওদের আর ভালো লাগছিল না, খিদেও পেয়ে গেছিলো, রাতও হয়ে গেছিলো অনেক, একদম শেষ, সবাই চলে গেছে তখন। তারপরে কিন্তু ওদের এই শ্যুটটা করা হয়েছিল। আর যেটা কথা বলতে বলতে কথাটা কেটে গেল, আমি সেটা বলে রাখি, কমেন্ট সেকশনের পালা। কমেন্ট সেকশন কিন্তু অবশ্যই একটা ভিডিও পড়বো, নেক্সট ভিডিও যদি নাও পড়তে পারি অবশ্যই খুব শিগগিরই কমেন্ট সেকশনগুলো নিয়ে আসবো। কিন্তু কমেন্ট খুব কম এসছে গো, এত কমেন্ট কম আসলে পরে কমেন্ট সেকশন নিয়ে কমেন্ট পড়ার কোনো মানেই হয় না। তো যাই হোক, তবুও যারা ভালোবেসে আমাকে কমেন্ট করেছে তাদের উত্তর তো আমাকে দিতেই হবে। তো ঠিক আছে, তো আমি কমেন্ট সেকশন নিয়ে অবশ্যই আসবো ভিডিও নিয়ে, আর ভিডিওতে অবশ্যই বলবো। আর এখানে চলছে যে শ্যুট, সেই শ্যুটটা কিন্তু অসাধারণ শ্যুট ছিল, মানে তোমাদের কি বলবো। এখানে যারা ভিডিও ক্যামেরা করছিল তারা এই শ্যুটগুলো নিয়েছিল। আর দুজনকে দেখো দারুণ লাগছিল দেখতে, খুব সুন্দর। আর এই মানে এই জিনিসগুলো আমাদের সময় ছিল না, যেটা আমরা খুব মিস করি অ্যাকচুয়ালি, বুঝেছো তো। তো যাই হোক, ভিডিও ছিল এটাই। আর শ্যুটটা করছে দেখো এক একটা এক এক রকম ভাবে, এক এক রকম পোজে শ্যুট করা হচ্ছিল। তো সেগুলো ওরা করছিল, ইচ্ছা না থাকা সত্ত্বেও বলছিল। প্রিয়াঙ্কা বলছে যে আমি আর পারছি না মাসি, বিশ্বাস করো আমার আর ভাল লাগছে না, কিন্তু কিছু করার নেই, করতে হয়েছে ওদেরকে বাধ্য হয়ে। তো যাই হোক, এই ছিল টোটাল ভিডিও বিয়েবাড়ির। আশা করছি তোমাদের ভালো লাগবে, কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো। আরেকটা কথা বলি, যারা আমাকে সাবস্ক্রাইব করা আছে, যারা আমার ভিউয়ার্স, তারা কিন্তু অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার আর বেশি বেশি করে হাইপ করো, ঠিক আছে। আর যারা সাবস্ক্রাইব করোনি তাহলে কিন্তু চট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে। আর এটা হচ্ছে বৌভাতের খাট যেটা সাজানো হয়েছিল, দেখেছো কত সুন্দর লাগছে দেখতে, ও মাই গড, দারুণ দারুণ, আমার তো ভীষণ ভালো লেগেছে খাট সাজানোটা। আশা করছি তোমাদেরও ভালো লাগবে, ঠিক আছে। তো চলো আজকের মতন সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। আমি কিন্তু এখানে একটুখানি লুক দেখিয়ে দিলাম, সবাইকে টাটা বলে দিলাম, সবাই ভালো থেকো, ঠিক আছে। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে, এবং লাইক কমেন্ট শেয়ার আর হাইপ করতে কিন্তু একদম ভুলবে না। আর এই দেখো, এটা কিন্তু বাইরের গেটটা ফুল দিয়ে সাজানো হয়েছিল। তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। তো আজকের মতন সবাইকে টাটা।